ঝিঙে রান্না করছি। নমস্কার বন্ধুরা, ঝিঙেগুলো কেটে নিলাম। এই যে দেখুন, ধুইয়ে পরিষ্কার করে খোলাগুলো ছাড়িয়ে নিলাম এবং একটা পাত্রে রেখে দিয়েছি। এরকম সাইজ করে কেটে নিয়েছি। পেঁয়াজ দুটো কেটে নিলাম। এই যে দেখুন, পেঁয়াজ দিয়ে এবং ঝিঙে দিয়ে এই রেসিপি রান্না করছি আজকে। অসাধারণ খেতে। 5 ফোড়ন গরম করে নিচ্ছি বেশ ভালো করে। তারপর সর্ষের তেল, 5 ফোড়ন ভেজে নিচ্ছি। এখন ভালো করে বেশ ভেজে নিতে হবে। তারপর একটা 5 ফোড়নের গন্ধ বেরোবে। তারপরে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এখন পেঁয়াজগুলোকে ছেড়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। আমি জয়া, আপনারা সবাই নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে। বন্ধুরা, তারপর বলবেন ঝিঙের এই রেসিপিটা খেতে কেমন হয়েছে। পেঁয়াজগুলো ভেজে নিতে হবে, একটু বেশ ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর ঝিঙেগুলো দিয়ে ভেজে নিতে হবে। এইভাবে ঝিঙের এই তরকারিটা একবার খেয়ে দেখুন আপনারা। অসাধারণ খেতে। রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, ভাতের সঙ্গে খেয়ে দেখুন। ঝিঙেগুলো এখন ছেড়ে দিচ্ছি। এদিকে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন ঝিঙেগুলো ভেজে নিচ্ছি এবারে পেঁয়াজের সঙ্গে। নেড়ে চেড়ে ঝিঙেগুলো এখন ভেজে নিচ্ছি, বেশ ভালো করে ভেজে নিচ্ছি ঝিঙে। তারপরে সামান্য জল দিচ্ছি এখন। এইভাবে ঝিঙের তরকারি একবার খেয়ে দেখুন, খুব সুন্দর একটা রেসিপি। তখন বলবেন ঝিঙের এই তরকারি আবার খাবো। তারপরে জল দিলাম। জল দেওয়ার পরে নেড়ে চেড়ে নিতে হবে। লবণ দিতে হবে স্বাদ মতো, হলুদ গুঁড়ো এখন দিচ্ছি। এইভাবে ঝিঙের তরকারি রান্না করে নিচ্ছি, পেঁয়াজ এবং ঝিঙে নেড়ে চেড়ে। তারপর এখন নিচ্ছি সামান্য জল দিয়ে, আর একটু জল দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। এইভাবে ঝিঙে একবার খেয়ে দেখুন। তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন ঝিঙের সিজন চলছে। ঝিঙেগুলো খেতে খুব ভালো লাগছে এখন। কেমন হয়েছে বলবেন কমেন্ট করে ঝিঙের তরকারি, এবং প্রচুর প্রচুর সবাইকে শেয়ার করে দেবেন, আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন। এইভাবে ঝিঙের তরকারি রান্না করে নিচ্ছি। কষে নেওয়া হয়ে গেল। এখন জল দিচ্ছি। জল দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি ঝিঙেগুলোকে। দেখুন কষে নিয়েছি খুব সুন্দর করে। এইভাবে কষে নিতে হবে বেশ ভালো করে। স্বাদটা দারুণ একদম খেতে। এখন জল দিচ্ছি, তারপরে ঢাকনা দিচ্ছি। কিছুক্ষণ এবারে ফুটতে দেবো। ফুটে যাবে কিছুক্ষণ পরে ঢাকনা খুলবো। এই যে দেখুন, এখন ঢাকনা খুলছি। কিছুক্ষণ পরে গাওয়া ঘি দিচ্ছি 1 চামচ। এইভাবে ঝিঙের তরকারি খেয়ে একবার দেখুন, দুর্দান্ত স্বাদ। তাহলে বন্ধুরা কেমন হয়েছে বলবেন ঝিঙের তরকারি, কমেন্ট করবেন। এই যে দেখুন, ঝিঙের তরকারি রান্না করে নিচ্ছি আজকে। এইভাবে ঝিঙে একবার রান্না করুন, খেয়ে দেখুন, খুব ভালো লাগছে খেতে। এই যে দেখুন হয়ে গেছে। এখন একটা পাত্রে রেখে দিলাম। ঝিঙের তরকারি আজকের রেসিপি রান্না করলাম। এই যে দেখুন। তাহলে